নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো সুজি দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি। এটা খেতে ভীষণ টেস্টি হয় এবং খুব খাস্তা হয়, যা ভীষণ ভালো লাগে খেতে। প্রথমে গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে অল্প একটুখানি সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা লঙ্কা কুচিয়ে রেখেছি, বীজ ছাড়িয়ে কুচিয়ে রেখেছি, সেই লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এতে আমি সুজি দিয়ে দিলাম। আমি 1 কাপ সুজি এর মধ্যে দিয়েছি। এবার সুজিটা একটু নাড়াচাড়া করে নিলাম। 1 কাপ সুজি দিয়েছি, সেই কাপের মাপেই আমি 2 কাপ জল দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে নাড়ব। সমানে এটা নাড়তে হবে। আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। ঘন হতে হতে এটা একটা মণ্ড আকারে তৈরি হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে। এবার এটা হয়ে গেছে তখন বুঝবেন যখন এটা কড়াই থেকে ছেড়ে আসবে। এবার দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে আর লাগছে না কড়াই, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার এটা গ্যাস অফ করে দেবো, দিয়ে একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম খোসা সমেত, তারপর খোসাটা ছাড়িয়ে রেখেছি। এবার সেই আলুটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে ওই সুজিটা দিয়ে দিলাম। সুজিটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর 1 চিমটি খাবার সোডা দিলাম। যদি আপনাদের খাবার সোডা দেওয়ার প্রয়োজন না মনে করেন, দেবেন না, এটা অপশনাল। এবার ওটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, আটা মাখার মতো করে। এবার দেখুন মাখা হয়ে গেছে অনেকটা। হাতে একটু চ্যাটচ্যাট করে লাগছে, এজন্যে অল্প একটুখানি হাতের মধ্যে তেল নেব, নিয়ে তেলটা দিয়ে আবার মাখিয়ে দেব। তেলটা দিয়ে মাখালে হাত থেকে এটা ছেড়ে যাবে। দেখুন একটা কি সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা অন্য থালার মধ্যে নিয়ে নেব, নিয়ে এটা চেপে চেপে একটা চৌকো শেপ দেব। এবার এটাকে ছুরিতে করে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। চৌকো ঠিক না, চৌকো প্রথমে করব, তারপরে এটা আমি 3 কোনা করে কেটে নেব। দেখুন আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে বানাতে পারেন। এবার এই চৌকোগুলোকেও কোনাকুনি করে কেটে নেব। এই দেখুন এইভাবে একটা একটা করে আমি কেটে নিলাম। দেখুন এক একটা পিস কীরকম হয়েছে। ঠিক এরকম থিকনেসে আমি রেখেছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দেব। তারপর একটা একটা করে এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
এটা খেতেও যেমন টেস্টি, বানানোও খুব সহজ, খুব একটা ঝামেলা নেই। এবার এগুলো উল্টোপাল্টা করে ভেজে নেব, একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। বাড়িতে কোনো গেস্ট এলে এগুলো আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন, খুব ভালো লাগবে। এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমি একে একে এগুলো তুলে দিচ্ছি। আবার যেগুলো আছে সেগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলোকেও বেশ উল্টো পাল্টা করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। খেয়ে প্রথমে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি সুজি দিয়ে বানিয়েছেন। অসম্ভব টেস্টি হয় খেতে। দেখুন বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকেও আমি একটা পাত্রে তুলে নেব। ব্যাস এগুলোকেও তুলে নিলাম। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা দেখুন, শব্দটা শুনেই বুঝতে পারছেন কীরকম মুচমুচে হয়েছে। ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে, ফাঁপা হয়েছে দেখুন কতটা। এই দেখুন, এটা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।